নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। খবর কি বলো কিছু? খবরের কি আর অভাব আছে রে? তাই নাকি? তাহলে দু চারটে দিয়েই ফেলো। দু চারটে নাকি একটাই? মানে বুঝলাম না। মানে সামোসা, লাড্ডু এসব খাবি নাকি অন্য কিছু? অন্য কিছুটা কি আগে শুনি। এই ধর শাহি বিরিয়ানি। এই, আমি কিন্তু রাজনীতির গন্ধ পাচ্ছি। তাই নাকি? কিরকম? সামোসা, লাড্ডু এসব তো শুদ্ধ শাকাহারীরা খায়, আর বিরিয়ানি কাদের খাবার সে তো সবাই জানে। ওরে, আজ লাড্ডু নয়, বিরিয়ানিরই দিন। তুমি কিন্তু এবার বড্ড রহস্য করছো, খুলে বলো ঝটপট। শোন তাহলে, এই যে ওয়াকফ আইন, এই নিয়ে কেন্দ্রীয় সরকার কত তাড়াহুড়োই না করলো। চটজলদি বিল পাস করিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে আইন বানিয়ে নিল। হ্যাঁ, তা ঠিক বলেছো, ঠিক যেন মোদিজির স্বপ্নের বুলেট ট্রেন। কিন্তু সেই বুলেট ট্রেন এবার ধাক্কা খেয়েছে। মানে ওয়াকফ আইন ধাক্কা খেয়েছে? তা কোথায়? সুপ্রিম কোর্টে। এই দেখ। ওয়াকফ সংশোধনী আইন 2025কে ঘিরে সুপ্রিম কোর্টে চলা মামলায় আপাতত ধাক্কা খেল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে আশ্বস্ত করেন যে মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ওয়াকফ কাউন্সিল বা রাজ্য ওয়াকফ বোর্ডে কোনো অমুসলিম সদস্য নিয়োগ করা হবে না। একই সঙ্গে পূর্বে ঘোষিত ওয়াকফ সম্পত্তির চরিত্রে কোনো পরিবর্তন আনা হবে না বলেও জানানো হয়। সুপ্রিম কোর্ট সেই আশ্বাসকে অন্তর্বর্তীকালীন নির্দেশিকায় রূপান্তর করে দেয়, যার ফলে কেন্দ্র কার্যত এক ধাক্কা খেল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওয়াকফ সংশ্লিষ্ট নিয়োগ ও সম্পত্তির কোনো রদবদল হবে না। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে 5ই মে। মামলার প্রেক্ষিতে আদালত স্পষ্ট করে জানিয়েছে, আমরা সামগ্রিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, কিন্তু বর্তমান পরিস্থিতির পরিবর্তন চাই না। স্থগিতাদেশ দেওয়া সাধারণত হয় না, তবে মামলার বিচারাধীন অবস্থায় পরিস্থিতি অপরিবর্তিত রাখা এক অঘোষিত রীতি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই 70টিরও বেশি নতুন মামলা দায়ের হয়েছে। পাশাপাশি 1995 সালের মূল ওয়াকফ আইন এবং 2013 সালের সংশোধনী নিয়েও মামলা বিচারাধীন। এই সবকটি মামলায় এবার একসঙ্গে এই বেঞ্চে শুনানি হবে। ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে অমুসলিমদের বোর্ডে অন্তর্ভুক্তির প্রস্তাব ঘিরে সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের এক বড় অংশ ইতিমধ্যেই দেশে জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবারের রায় ও অন্তর্বর্তী নির্দেশকে আপাতত স্বস্তি হিসেবেই দেখছেন আন্দোলনকারীরা। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এই রায় কেন্দ্রীয় সরকারের জন্য তাৎপর্যপূর্ণ ধাক্কা, কারণ আদালতের স্পষ্ট নির্দেশে সরকার তার নতুন নিয়োগ নীতি কার্যকর করতে পারছে না এবং আইনটির গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্নচিহ্ন তুলে দিল দেশের সর্বোচ্চ আদালত। এখন 5ই মের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে দেশ। এ বাবা, এ তো মুখ পড়লো। হ্যাঁ, মুখ পোড়ার আরো বাকি আছে। কেন, আবার কি পড়ে থাকলো কোর্টের অর্ডারের পর? অনেক কিছু। সংবিধান নিয়ে ছিনিমিনি খেলার মাসুল তো দিতে হবে বিজেপিকে। আচ্ছা, ওয়াকফ সংশোধনী আইন কি সংবিধানের বিরোধী? তেমনটাই তো বলছেন আইন বিশেষজ্ঞরা। সংখ্যালঘু আর পিছিয়ে পড়া সম্প্রদায়ের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। এ বাবা, সিএ এনআরসি থেকে 370 ধারা তুলে দেওয়া, সে সময় তো লোকে বলেছিল সংবিধান বিরোধী, কিন্তু কিছু কি হলো? কিছুই হয়নি, কারণ বিজেপি গণতন্ত্রকে ব্যবহার করে একরকম স্বৈরতন্ত্র চালাচ্ছে, যা খুশি তাই করছে, কারণ সংসদে ওদের লোক বেশি। সত্যিই তো, ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র, ছোট থেকেই তো পড়েছি। সেটাই, জওহরলাল নেহরু যখন মধ্যরাতে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তখন এই ভারতের স্বপ্ন কি কেউ দেখেছিল? ভাবলেও খারাপ লাগে। খারাপ লাগার আরো অনেক কিছু বাকি আছে। এটা দেখ। 2025 সালে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশে জুড়ে উঠছে প্রবল প্রতিবাদ ও বিতর্ক। বিশেষত মুসলিম সমাজ, সংবিধান বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী ও ধর্মনিরপেক্ষ চিন্তাবিদদের অভিযোগ, এই আইন মোদী সরকারের আরেকটি সংবিধান বিরোধী পদক্ষেপ, যা ভারতের ফেডারেল কাঠামো ও সংখ্যালঘুদের অধিকার হরণ করার পরিকল্পিত কৌশলেরই অংশ। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতে আঘাত হেনে চলেছে বলে অভিযোগ উঠেছে।
নোটবন্দি, নাগরিকত্ব সংশোধনী আইন, জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা রদ এবং এখন এই ওয়াকফ সংশোধনী, সব ক্ষেত্রেই দেখা গেছে সংবিধানের মূল চেতনা এবং জনগণের অধিকারকে উপেক্ষা করে কেন্দ্রের একচ্ছত্র শাসনের ধারা। ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এ মোদী সরকার জনস্বার্থের নামে কেন্দ্রকে যে কোনো রাজ্যের ওয়াকফ বোর্ড ভেঙে দেওয়ার ও সম্পত্তি অধিগ্রহণের ক্ষমতা দিয়েছে। তা সরাসরি ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে। সংবিধানের ২৫, ২৬ ও ৩০ অনুচ্ছেদ অনুযায়ী সংখ্যালঘুদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার রয়েছে, অথচ নতুন আইনে তা উপেক্ষিত। এছাড়া পঞ্চম তফসিলভুক্ত আদিবাসী অঞ্চলে ওয়াকফ সম্পত্তি থাকলে সেই অঞ্চলে পঞ্চায়েত সম্প্রসারণ তফসিলি অঞ্চল আইন ১৯৯৬ অনুসারে গ্রাম সভার সম্মতি ছাড়া কোনো ভূমি অধিগ্রহণ করা যায় না। কিন্তু এই আইনে আদিবাসী স্বায়ত্তশাসনের সেই সুরক্ষাকেও উপেক্ষা করা হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, মোদী সরকার এক পরিকল্পিতভাবে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান ও সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ন্ত্রণের চেষ্টায় মত্ত। এই সরকার বারবার সংবিধানকে পাশ কাটিয়ে জনমতের নামে ধর্মীয় মেরুকরণ এবং রাষ্ট্রের কেন্দ্রীকরণ ঘটাচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, ওয়াকফ সংশোধনী আইন মোদী সরকারের সংখ্যালঘু বিরোধী, সংবিধান বিরোধী চেহারাকেই আরও নগ্ন করে দিল। এটি একটি ভয়ঙ্কর নজির। আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের মতে, এই সংশোধনী আইন ভারতের সংবিধানকে অবজ্ঞা করে। এটি এক ধরনের প্রশাসনিক কর্তৃত্ববাদ যা গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে মানানসই নয়। ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ নিছক একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি মোদী সরকারের এক গুরুত্বপূর্ণ সংবিধান লঙ্ঘনের দৃষ্টান্ত। এই আইন যেন ভবিষ্যতে ভারতের ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ ও ফেডারেল কাঠামোর মৃত্যু পরোয়ানা হয়ে না দাঁড়ায়, সেই কারণেই আজ প্রতিরোধের ডাক উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। আমার কিন্তু বেশ ভালো লাগছে এবার। সে আর বলতে, ভালো তো আমারও বেশ লাগছে। মোদী সরকার এমন একটা ভাব দেখাচ্ছিল যেন ওরাই সর্বশক্তিমান। চিরদিন রাখবে পিছে, চিরদিন রাখবে নিচে, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। তাই তো হলো। তাহলে এখন বিজেপি কি করবে এবার? কি আর করবে, নতুন করে আইন বানাবে যাতে মানুষ নিজেদের মধ্যে আরো বেশি করে গোলমাল করবে আর ওরা ফায়দা লুটবে। কিন্তু সেটা কি খুব সহজ হবে? না, হবে না। দেশ বুঝিয়ে দিচ্ছে চাইলেই যা খুশি করা যাবে না। এই ভালো লাগাটুকু নিয়েই তাহলে শেষ করি আজ। বেশ, তো শেষ করা যাক। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭টি।